হাই ফ্রেন্ড, সবাই কেমন আছো? ভালো আছো তো? এটা ছিল আমার পুরীতে এসে সেকেন্ড দিনের ফার্স্ট মন্দির। আমরা একটা টোটো রিজার্ভ করে নিয়েছিলাম, সেটা করেই সব মন্দিরগুলো ঘুরতে বেরিয়ে গেছিলাম। তো ঘুরে ঠুরে আমাদের বিকাল হয়ে গেছিলো। ঘুরতে ঘুরতে সব মন্দির তো একদিনে ঘোরা যায় না, কিন্তু আমরা একদিনেই ঘুরেছি, কিছু করার নেই। এই মন্দিরটা দেখো পুরো ফাঁকাই ছিল, কেননা এই মন্দিরে কিছু কাজ চলছিল। আর এখানে ছিল মহাদেবের একটা মূর্তি, আর মন্দিরের কাজগুলো খুবই ভালো লাগছিল। তো আমার ব্যাকগ্রাউন্ডে যদি কোনো রকম সাউন্ড এসে থাকে তোমরা একটু ইগনোর করো। আমি তো সবসময় বলি আমার রাস্তার ধারে ঘর, একটুখানি আওয়াজ আসবে। তো এই দেখো, ওখান থেকে বেরিয়ে চলে এসেছিলাম আমরা গুপ্ত বৃন্দাবনে। এই জায়গাটা আমার সবথেকে বেশি ভালো লেগেছে, এত সুন্দর লেগেছে মানে বলার মতন না। মানে সারাদিন ঘুরলেও জায়গাটা শেষ হবে না, আর মনটা পুরো ভরে গেল। আর এই মন্দিরে এন্ট্রি ছিল 10 টাকা করে। আর এখানে খাবার দাবারও ব্যবস্থা ছিল, কিন্তু আমরা খাবার দাবারের জন্য কুপন কাটিনি, যেহেতু আমাদের মহাপ্রভুর মন্দিরে যেতে হবে, জগন্নাথ দেবের মন্দিরে। এই যে আমরা টিকিট কেটে এখানে লাইন করে ঢুকে যাচ্ছিলাম। এখানে অনেক ভগবানের মূর্তি ছিল, খুব ভালো লাগছিলো। এখানে একটা রাধা গোবিন্দেরও মন্দির ছিল ভিতর দিকে বড়, অনেক সুন্দর জায়গা। আর তোমাদের বারবার বলছি যে আমার ভিডিওগুলো ভালো লাগছে কি না লাগছে তোমরা একটু কমেন্টে জানাও, একটু লাইক করো, একটু শেয়ার করে অন্যকেও দেখার সুযোগ করে দাও। এত খাটনি করে যে তোমাদের জন্য ব্লগগুলো বানাচ্ছি, তোমাদের যদি ভালোই না লেগে থাকে তাহলে তো আমারও আর ভিডিওগুলো বানাতে ভালো লাগবে না। তাই তোমাদের বারবার করে বলছি যে একটুখানি লাইক কমেন্ট শেয়ার করে দাও, অন্যকেও দেখার সুযোগ করে দাও। আর তোমাদের ভালো লাগছে কি না একটুখানি বলো, না লাগলেও বলো, তাহলে আমি ভুলগুলো শুধরে নেবো, ঠিক আছে? তো এইখান থেকে বেরিয়েও আমরা অনেক মন্দির ঘুরেছিলাম। তা আমাদের পুরীতে ছিল 3 দিনের ট্যুর, তো সেই জন্য এই ব্লগটায় আমি সেকেন্ড দিন আর থার্ড দিনের দুটো ভিডিও অ্যাড করে দিয়েছি। পুরো ব্লগগুলো তো একটা ভিডিও দিলে হবে না, কেন দেখতে দেখতে তোমরা বোরিং হয়ে যাবে। তার জন্য পুরো ব্লগটা আমি একটা ভিডিওয়ে অ্যাড করিনি, আমি পার্ট করে ভাগ করে দিয়েছি তোমাদেরই সুবিধার জন্যে, একটু ভালোভাবে দেখবে বলে সব কিছু। আর এখানে মানে প্রতিটা দেয়ালে প্রতিটা জায়গায় একটা হিস্ট্রি ছিল, সব কিছু বোঝবার মতন ছিল, সব কিছু দেখার মতন ছিল। মানে এখানে শ্রীকৃষ্ণের এক একটা রূপ ছিল, কিছু দেখে কিছু বোঝবার মতন ছিল, এক একটা জায়গায় এক একটা দৃশ্য ছিল, অনেক কিছু বোঝবার মতন। এইখানে একটা বড় শিবলিঙ্গ ছিল, খুব সুন্দর লাগছিল দেখতে। আর এখানে সবথেকে বড় জিনিস, একটা জিনিস খুব ভালো লেগেছে, যেটা ছিল মহাপ্রভু শ্রী চৈতন্য দেবের একটা বড় মূর্তি। ওই মূর্তিটা তো আমার সবথেকে বেশি ভালো লেগেছে, একদম আকাশ ছোঁয়া, মাথা উঁচু করে দেখতে হচ্ছিল, খুবই ভালো লাগছিল দেখার জন্য। আর এইখানে দেখো শ্রীকৃষ্ণের দুটো রূপ একসাথে করা হয়েছে। এখানে বজরংবলীর একটা মূর্তি ছিল, তোমরা সব কিছু দেখতেই পাচ্ছ, আমি না বললেও চলে যাবে, কিন্তু একটু তো বলতেই হবে। এই যে সেই মূর্তিটা দেখো, তোমরা দেখলে বুঝতে পারবে, চোখগুলো দেখো যেন একদম অরিজিনাল লাগছে, একদম খুব সুন্দর লাগছিল। তো খুবই ভালো লাগছিলো। অনেক ছোটোবেলায় গেছিলাম, এই মন্দিরটা দেখেছিলাম কি না আমার এখন মনে পড়ছে না। ছোটোবেলায় বেশ কয়েকবার পুরী ঘোরা হয়ে গেছিলো, কিন্তু এখন গিয়ে আমি এই যে মন্দিরটা দেখলাম আমার খুব সুন্দর লেগেছে। মহাপ্রভু মন্দির তো রয়েছেই দেখার জন্যে, তো ও মন্দির তো ভালো লাগবেই। আর মহাপ্রভুর মন্দিরে আমি তো গপুকে মাথায় করে নিয়ে আমি ঘুরেছিলাম, কে আমার পিছনে আছে কে সামনে আছে আমার দেখার মতন টাইম ছিল না। মন্দিরের ভিতরটায় এত ঠেলাঠেলি হচ্ছিলো, আমি কাউকে দেখার সুযোগই পাইনি। আমি তো গপুকে নিয়ে ব্যস্ত ছিলাম, গপুকে মাথায় করে নিয়েই সব জায়গায় ঘুরছিলাম। দেখো দৃশ্যগুলো, সিনারিগুলো দেখে অনেক কিছু বোঝবার মতন রয়েছে। আর এখানে তো ভাষা তো অন্যরকম লেখা রয়েছে,
তো আমি পড়তেও পারছিলাম না কি কি লেখা রয়েছে, যেটুকু বইতে পড়েছিলাম সেটুকুই দেখে দেখে বুঝতে পারছিলাম। তারপর এখান থেকে বেরিয়ে আসার পর আমরা বাইরে গিয়ে একটু আখের রস খেয়ে নিচ্ছিলাম। অতিরিক্ত রোদ্দুর ছিল আর গরম ছিল। খাওয়ার পরে এইখানে আর একটা মন্দিরে চলে এসেছিলাম। এই মন্দিরটায় ফোন ব্যাগ কিছুই অ্যালাউ করছিল না, তাই দুজন করে ঢুকছিলাম আর দুজন করে বাইরেই দাঁড়িয়েছিলাম এইখানে। তো ওখানে কিছু জমা রাখিনি, সব হাতেই ছিল। তারপরে এখানে মহাপ্রভুর মন্দিরে পৌঁছাতে পৌঁছাতে আমাদের একটু বিকাল হয়ে গেছিলো। আর গরমের মধ্যে বরমশাই দেখলেই মাথায় জল দিচ্ছিল, প্রচণ্ড রোদ্দুর ছিল। আর এইখানেও ভিতরে তোমার ফোন তারপরে ব্যাগ কিছু অ্যালাউ করছিল না। এখানে একটা ঘর, এই যে এই ঘরটা করে দেওয়া হয়েছিল, এখানেই সব কিছু আমরা জমা দিয়েছিলাম। দিয়ে সামনের দিকে এগাতে থাকলাম। এগিয়ে এখানে একটা রাম ভগবানের মন্দির ছিল। তো মন্দিরের ভিতরে আমরা ঘুরে টুরে এসে বাইরে চলে এসেছিলাম। বাইরে আসার পর কিছু ফটো ভিডিও, গোপুরো ফটো ভিডিও একটুখানি শ্যুট করে নিচ্ছিলাম। নেওয়ার পরে চলে গেছিলাম আমরা একটুখানি নিরামিষে হোটেল খুঁজতে। তো এইখানেই চলে এসেছিলাম। এই যে বরমশাই আর বন্ধুরা সবাই মিলে এইখানে হোটেল খুঁজছিল, দেখছিল কোথায় ভালো খাবার দাবার পাওয়া যায়। এখানে তো আমার একদম খাওয়া দাওয়া পোষায়নি, যতই দাম দিয়ে খাও। একমাত্র মহাপ্রভুর মন্দিরে অন্নভোগটাই আমার এখনও মুখে লেগে আছে, খুব সুন্দর। তখনই পস্তাচ্ছিলাম যে ওটাই কিনে সবাই মিলে খেয়ে নিলে ভালো হতো। এখানে খাওয়া দাওয়ার পর চলে এসেছিলাম, রেস্ট নিয়ে নিলাম। তারপরে পরের দিন সকালবেলা এখানে আমরা আবার চলে গেছিলাম টিফিন খেতে। এই হোটেলটা একটু খাবার দাবার ভালো ছিল। তো এখানে সবাই টিফিন খাওয়ার পর আবার চলে গেছিলাম হোটেলে। হোটেল থেকে আমরা বেরাবো এবারে স্নান করতে, আর কিন্তু বসে বসে হ্যালো গাইস করেই যাচ্ছিলেন। তো হোটেলে আসার পর এনাকে দেখুন বাচ্চা ছেলে হয়ে গেছে, ইনি এখানে স্লিপ কাটছেন। আমরা এখন স্নান করতে বেরাচ্ছিলাম। এই যে সবাই রেডি সেডি হয়ে কাঁধে গামছা ফামছা নিয়ে স্নান করতে যাওয়ার জন্য রওনা দিয়েছেন। আমি তো স্নান টান করবো না, তাই একটু রেডি সেডি হয়ে বেরিয়েছি। এইখানে বরমশাই জিজ্ঞেস করছিল বীজটা কোন দিকে পড়বে। এই যে ফাইনালি আমরা বিচে চলে এসেছি। এখানে অনেক কিছু কেনাকাটি করে নিয়েছিলাম। সবাই স্নান টান করছিল, আমি আর গপু এখানে চুপচাপ মনমরা হয়ে বসেছিলাম। স্নানই করতে পারিনি আমরা, কিছু প্রবলেমের জন্য আমি জলে নামতে পারিনি এইখানে। তারপরে এসে এইখানে দুপুরে খাওয়া দাওয়াও সেরে নিয়েছিলাম। সবাইকে বলেছিলাম একটু বুঝে শুনে স্নান করবে, কিন্তু কেউ আমার কথাটা শোনেনি। সবাই শরীর খারাপে পড়ে গেছিলো, সমুদ্র দেখে যে স্নান করতে হবে। তো এখানে রেস্ট নেওয়ার পর আবার সন্ধ্যাবেলা রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম। বেরিয়ে এখানে একটা অটো নিয়ে নিয়েছিলাম। অটো করে আমরা যাব পুরী মার্কেটে। এইখানে মহারানী আর মহারাজার দুজনেরই শরীর খারাপ হয়ে গেছিলো। তো এই যে অটো নিয়েছি, অটো নিয়ে চলে এলাম পুরীর মার্কেটে। এইখান থেকে আমরা অনেক কিছু কেনাকাটি করে নিয়েছিলাম, বাড়ির বাচ্চাদের জন্য, বড়দের জন্য, নিজের ঘরের জন্য, ঠাকুমা দিদা সবার জন্য কিছু না কিছু নিয়ে এসেছিলাম, টুকিটাকি পুরীর স্মৃতি। তারপরে এখান থেকে চলে গেছিলাম খাজার দোকানে। ওখানে খাজা টেস্ট করে খাজা কিনে নিয়ে আবার খিদে পেয়ে গেছিলো। বর মশাই যখন গপুকে নিয়ে দাঁড়িয়েছিল বলে উনি আর কিছু খাননি, আর আমরা মা বেটিতে এখানে মোমো খেতে বসে গেছিলাম। আর এখানে মোমোতে কোনো রকম স্যুপ দেয়নি। বাই বাই বন্ধুরা, ভালো লাগলে একটু লাইক করো।